ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ দেশটির একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার খবরে আন্তর্জাতিক অঙ্গনে চলছে তীব্র উত্তেজনা। ইতোমধ্যে দেশে দেশে চলছে নিন্দার ঝড়। গত শনিবার রাতে সেনা ঘাঁটি, বিমানবন্দর ও তেল খনিতে চালানো এসব হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়েছে। গোটা বিশ্বজুড়ে এখন একটাই আতঙ্ক, মাদুরোর পরিণতি কি সাদ্দাম নরিয়েগার মতো হচ্ছে? ইতিহাস বলছে মাদুরোর আগে পানামার সামরিক শাসক ম্যানুয়েল নরিয়েগা, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এবং হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট জুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ একই পরিণতির মুখোমুখি হয়েছিলেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ল্যাটিন আমেরিকার দেশ পানামায় 1989 সালে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করে। সে সময় পানামায় সরাসরি সামরিক অভিযান চালিয়ে জেনারেল ম্যানুয়েল নরিয়েগাকে ক্ষমতাচ্যুত করে যুক্তরাষ্ট্র। তার বিরুদ্ধে অগণতান্ত্রিক শাসন, দুর্নীতি এবং মাদক পাচারের অভিযোগ আনা হয়। মাদুরোর বিরুদ্ধেও ঠিক এমন একটি অভিযোগ এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র নিয়ে বিচার শেষে দীর্ঘদিন কারাবন্দী থাকার পর 2017 সালে পানামার কারাগারে মৃত্যু হয় ম্যানুয়েল নরিয়েগার। ওয়াশিংটনের প্রতিশ্রুতি অনুযায়ী পানামার মানুষের ভাগ্য পরিবর্তন বাস্তবে আর দেখা যায়নি। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পরিণতি ছিল আরও ভয়াবহ। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বাগদাদের কাছে গণবিধ্বংসী অস্ত্র রাখার অভিযোগে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ইরাকে হামলা করে। গণবিধ্বংসী অস্ত্র ও সন্ত্রাসে মদদের অভিযোগ তুলে 2003 সালে ইরাকে এই হামলা চালানো হয়। 9 মাস পর সাদ্দাম গ্রেপ্তার হন। শেষ পর্যন্ত কোনো গণবিধ্বংসী অস্ত্রের প্রমাণ না মিললেও মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে 2006 সালে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়। হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট জুয়ান অরল্যান্ডো হার্নান্দেজের ঘটনা ভিন্ন মাত্রা যোগ করে। দুর্নীতি ও মাদক ব্যবসার অভিযোগে তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে 45 বছরের কারাদণ্ড দেয়া হলেও 2025 সালে ডোনাল্ড ট্রাম্প তাকে ক্ষমা করে দেন। মুক্তির পরও দেশে ফেরার সঙ্গে সঙ্গে তাকে ঘিরে আইনি ও রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়। এবার সেই তালিকায় যুক্ত হলেন নিকোলাস মাদুরো। যুক্তরাষ্ট্রের অভিযোগ, মাদুরো মাদক ব্যবসা ও সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী তাকে আটক করেছে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স। ওয়াশিংটন বলছে, এই অভিযানে অংশ নেওয়া সেনাদের নিরাপত্তায় পাল্টা হামলাও হয়েছে। একসময় বাস চালক ও শ্রমিক নেতা থাকা মাদুরো নিজেকে ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক বিপ্লবের উত্তরাধিকারী মনে করেন। যুক্তরাষ্ট্রের কড়া সমালোচক এই নেতা দীর্ঘদিন ধরেই ওয়াশিংটনের চক্ষুশূল। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, তিনি কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছেন এবং নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছেন। নরিয়েগা মারা গেছেন কারাগারে, সাদ্দাম হয়েছেন ফাঁসি কাষ্ঠে, হার্নান্দেজ পেয়েছেন ক্ষমা। নিকোলাস মাদুরোর পরিণতি কোন পথে যায়, সেটাই এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন।